কিছু মানুষ কোনোদিন কখনো আপন হবে না জেনেও আমরা তাদেরকে ভালোবেসে যাই। হয়তো এটাই আমাদের নিঃস্বার্থ ভালোবাসা। কারো জীবনে সাধারণ থেকে প্রিয় হয়ে ওঠার স্মৃতিটা যেমন সুন্দর, তেমনি প্রিয় থেকে ধীরে ধীরে অপ্রিয় হয়ে যাওয়ার গল্পটাও তেমনই ভয়ানক। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলেও প্রথমেই তোমাকে খোঁজে। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে অনেক বেশি সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়ে অনেক বেদনাদায়ক, কারণ একটা ছেলে খুব সহজেই কাঁদে না। দুটি পায়ের মতো জীবনযাপন করা উচিত, ঠিক যেমন একটি পা এগিয়ে গেলে অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়েই জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই। শুধু সুখ ও দুঃখের সময় পাশে থাকা নয়, সম্পর্ক তো প্রতি মুহূর্তে একান্ত আপনজনের আশ্বাস দেয়। অধিকাংশ মেয়েরাই তার পছন্দের মানুষগুলোর সাথে কথা বলে কম এবং ঝগড়া করে বেশি, কারণ তারা মনে করে ঝগড়া করলে সম্পর্ক আরও গভীর হয়। আসলেই তাই, ঝগড়ার পর মিল হলেই সেই অনুভূতিটাই আলাদা। যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো, প্রতিবাদ করলেই তুমি খারাপ। ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল, কিন্তু সেটা কখনো ভুলো না যে শিক্ষাটা তোমাকে দিয়েছিল। ভুল তোমারও ছিল, সেটা তুমি বোঝোনি। রাগ আমারও ছিল, কিন্তু আমি দেখাইনি। ভুলে যেতে আমিও পারতাম, কিন্তু চেষ্টা করিনি, কারণ আমি তো ভুলে যাওয়ার জন্য তোমাকে ভালোবাসিনি। পুরুষ মানুষের হাসিকে বিশ্বাস করতে নেই, কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে। বিশ্বাস ভাঙতে নয়, গড়তে শেখো। কথা দিতে নয়, রাখতে শেখো। কারোর জীবনে ঝড় নয়, আলো হয়ে যেও। মিথ্যা দিয়ে নয়, সত্য দিয়ে জীবন গড়ো। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতার পরিচয়, আর এই সুন্দর মানসিকতার মানুষ খুব কম পাওয়া যায়। নিজের মতো করে বাঁচো। কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে আবার তার সবটুকুই তুমি। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো আজ তোমাকে সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। কেউ একজন জিজ্ঞেস করলো, রাগ কি? উত্তর এলো, অপরের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। লোকে আমায় জিজ্ঞেস করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি, আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। জীবনে ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলেই তুমি সুখী। কত কি রোজ মনে হয়, সব কি আর সত্যি হয়? কিছুটা ভুলতে হয়, আর বাকিটা মানতে হয়। কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে, তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না? খুব জানতে ইচ্ছে করে, এত পথ থাকতে মানুষ কেন নিজে বরবাদ হওয়ার জন্য বা অপরকে বরবাদ করার জন্য শুধু ভালোবাসার পথকে বেছে নেয়। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। সত্যি একটা সময়ের পর মানুষের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, নষ্ট হয় শারীরিক সব সৌন্দর্য, কিন্তু কোনো মানুষের ভালো ব্যক্তিত্ব বা চরিত্র কোনো দিন নষ্ট হয় না, বরং যত দিন যাবে আরও প্রশংসিত হবে। সমস্যা বোঝার কেউ নেই, সবাই শুধু একে অপরের দোষ দিতেই ব্যস্ত। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় নিজেকে সত্য প্রমাণে ব্যস্ত থাকে। একদিন সব ঠিক হয়ে যাবে, এই কথাটি ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন। বাস্তবতা কখনোই গল্পের মতো সুন্দর হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতার মিল থাকে না।